কারণ সন্তান ভালো না মন্দ এটা যাচাই করবার গেলে মায়ের কাছে যাইতে হবে, বাবার কাছে যাওয়ার কোনো দরকার নাই। কারণ বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না। মাজন ধরিয়া উদরে কত যতন করে 10 মাস পরে পায় প্রসবের বেদনা। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলেন, সন্তান যখন মায়ের পেটে জন্ম নেয় সঙ্গে সঙ্গে আল্লাহ মায়ের মাসিক ব্যারাম বন্ধ করে দেয়। প্রতি মাসে 3 দিন 5 দিন 7 দিন যে একটা ব্যারাম হতো, রক্ত বের হতো, নামাজ পড়া যাইতো না, রোজা করা যাইতো না। বাচ্চা আসার সঙ্গে সঙ্গে ওই ব্যারামটা আল্লাহ বন্ধ করে দেয়। বন্ধ করে দেওয়ার কারণে হলো ওই সন্তান পেটে আসার পর মার যেন কোনো ইবাদত নষ্ট না হয়। কারণ মায়ের ইবাদত শুধু মায়ের না, মায়ের ইবাদতে আল্লাহ সন্তানকে বড় করে দেয়। সন্তান যখন পেটে বাচ্চা নিয়ে রুকুর থেকে সেজদা যায়, ওই বাচ্চা পেটের মধ্যে একটা চাপ খায়। ফেরেশতা বলে, মাবুদ তোমার বান্দি রুকুর থেকে সেজদা গেল, পেটের মধ্যে বাচ্চা দিয়ে চাপা কষ্ট পাইল। আল্লাহ বলে, ফেরেশতা সাক্ষী থাক, যেই মা পেটে নিয়ে বাচ্চা নিয়ে নামাজ পড়ে ও মা শুধু নিজে নামাজ পড়ে না, পেটের বাচ্চাকে ও নামাজি বানায়া দিল। পেটে বাচ্চা নিয়ে মা রোজা রাখে। শাশুড়ি বলে, ও মা এবার পেটে বাচ্চা আছে, এবার রোজা রাখো না, কারণ রোজা রাখলে বাচ্চা যদি শুকে যায়। বেটার বউ বলে, শাশুড়ি আপনি তাহলে আমাকে লিখে দেন যে আমি আর 1 বছর বাঁচবো, লিখে দেন। শাশুড়ি বলে, এটা কি লিখে দেওয়া যায়? তাহলে আপনি কেমনে বলেন আমার পেটের বাচ্চা শুকে যাক, কিন্তু আল্লাহর হুকুম রোজা আমি বাদ দেব না। আল্লাহ কয়, বান্দি তুই রোজা থাকলি, তোর পেটের বাচ্চাকেও রোজার ট্রেনিং দিলি। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ মাও খায় না, বাচ্চারও খাওয়া হয় না। যেই মা পেটে বাচ্চা নিয়ে রোজা রাখছে ওই মায়ের বেটা, ওই মায়ের সন্তান কোনোদিন বেরোজাদার হতে পারে। আজকে যে শালা রোজা থাকে না, খুঁজলে দেখবেন ওই যখন পেটে ছিল ওর মাও থাকে। কারণ সন্তান ভালো হয়। একটা খ্রিস্টান বলেছে একটা ভালো যদি সন্তান চাও তাহলে একটা ভালো মায়ের দরকার। যেরকম কিসের দরকার? মায়ের দরকার। আল্লাহর প্রশংসা করার কারণ হলো পবিত্র কোরআন। এবার তাকায় দেখেন দেখছেন কেমন লাগে? ভুয়া ভুয়া কোরআন শরীফ না আপনারা এখন পর্যন্ত ধরলেন না, এখন পর্যন্ত এটা ধরলেন না, তাহলে কেমনে ভালো কর? ও তালের মাথা। শোনেন, বাংলাদেশের মুসলমান তালের মাথায় আর চলা যাবে না। বহু তাল দেখছি আমরা, ঠিক কেন বলেন? বহু তাল হওয়ার পরে দেখলাম বাবা দেশ চালায়। বাবা 75 সালে সাইজ করে এক ভাই এসে দেশ নিল। জোরে কোন কথা, ঠিক কিনা? ভাই যখন চলে গেল তখন ভাবি দেশ চালায়। ভাবির কাছ থেকে বাবার মেয়ে বুবু আবার দেশ নিল। আবার ভাবি, আবার বুবু স্বৈরাচার হলো। অনেক দেখেছি, আর দেখতে চাই না। এখন দেখতে চাই আল্লাহর কোরআনের বাংলাদেশ। জোরে বলেন কথা, ঠিক কিনা? লিল্লাহে তাকবীর। এই যে আপনাকে কিছু লোক এটা ইচ্ছা করে না, ভুল। আল কোরআনের আলো ঘরে ঘরে বলা না, ঘরে ঘরে এলে ভুয়া ভুয়া ভুয়া। ঘরে ঘরে কি একদমটা সংসদ। ওয়াসা কোম্পানি একটা ট্যাঙ্কি বানাচ্ছে, ট্যাঙ্কি। সেই ট্যাঙ্কির গাঁত লেখা আছে 2 কোটি লিটার। 5-6টা ডিপ টিউবওয়েল দিয়ে পানি তোলে ট্যাঙ্কির। ওই ট্যাঙ্কির পানি গোটা ঢাকার সমস্ত বাসায় সাপ্লাই হয় পাইপের মাধ্যমে। একদিন গভীর রাত্রে ট্যাঙ্কির ছাপনি খুলে 2টা মরা মোষ ট্যাঙ্কির মধ্যে ঢুকে দিছে।
ওই মোষ আস্তে আস্তে ফুলে গলে পানির সঙ্গে মিশ্রণ হয়ে প্রত্যেকটা বাসায় পাইপ দিয়ে পানি চলে যাচ্ছে। আর বাসার লোকেরা ট্যাপ থেকে পানি গিলাসে নিয়ে বলতেছে ওয়াসাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা। আপনারা বলেন তো পানি পাক না না পাক? কেন না পাক? আপনি তো কোরআন পড়তেছেন আর পান করতেছেন। তাহলে বুঝতে পারছেন যে ঘরের মধ্যে কোরআন পড়ে পানি পান করলে পানি পাক হবে না। যেখান থেকে পানি আসতেছে আমার বাসায় সেই টাঙ্কি পবিত্র করা লাগবে। ধরে গান কথা ঠিক কিনা? সেই টাঙ্কির নাম হলো সংসদ। এই জন্য স্লোগান যা আছে আছে, আগে অ্যাঙ্গেলে মার হসে, এখন আর অ্যাঙ্গেলে না, এখন একটা প্যান্ডেলই মার হবে। ধরে গান কথা ঠিক কিনা? হ্যাঁ, প্যান্ডেলে যে বললো আল কোরআনের আলো, আপনারা সকলে বলবেন সংসদে আলো। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান হওয়া দিবে না, হওয়া দিবে না। শয়তান খালি মোসর তাও মারতেছে। আল্লাহ কোরআনে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ভাইজান, ইমানদারকে লক্ষ্য করে আল্লাহ বলতেছেন আল্লাহকে ভয় কর। আর ভয় করতে গেলে মানুষের তৈরি আইন দিয়ে ভয় করা যাবে না। ভয় করতে গেলে লাগবে কার আইন? জোরে বলেন, কার আইন? হ্যাঁ, সবাই দেখে, একটু প্রাণ ভরা তাকায় দেখে। কষ্ট করে গরমের ভিতরে কোরআনে আলোচনা শোনার জন্য বসে আছে। আমরা বাংলার মানুষ এখনো কোরআন দেখতে পাই নাই, তবে কোরআন শুনতে পাইছি। কারণ 50টা বছর যিনি কোরআনের হক তাফসির করেছেন সে জীবনে জেলখানায় কাটাইছেন, আর হাসপাতালে নিয়ে গিয়ে তাকে হত্যা করা হলো। সেই কোরআনের পাখি আমাদেরকে কোরআন শুনাইছে, কলজা ভরা দিছে। এত সুন্দর কোরআনের তাফসির করেছে, আমরা কোরআন শুনে শুনে পাগল হয়ে গেছি। কিন্তু শুধুমাত্র শোনার জন্য আল্লাহ কোরআন দেয় নাই, এই কোরআনকে বাস্তবে দেখার জন্য দিয়েছে। জোরে গান কথা ঠিক কিনা? কিন্তু আমরা দেখতে পাইনি। আশা করা যায় এবার কোরআন আমাদের দেখা দরকার। জোরে গান ঠিক কিনা? এখন কোরআন দেখতে গেলে আমাদের কি করণীয়? নবী যখন কোরআন তেলাওয়াত করেছে, গভীর রাত্রে চোরের মতন চুপি চুপি আবু জেহেল কোরআনের তেলাওয়াত শুনেছে। সারা রাত নবীর কোরআন তেলাওয়াত শুনেছে। সকালবেলায় গিয়া আবু জেহেল তার সভাসদ বর্গে বলতেছে, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। সুবহানাল্লাহ হবেন না? আবু সুফিয়ান বলে, নেতা, যেই কোরআন শুনতে রাত কোন দিক দিয়ে গেল বোঝা যায় না, সেই কোরআনকে বাস্তবে গ্রহণ করলে অসুবিধা কি? আবু জেহেল বলতেছে, কোরআনকে যদি গ্রহণ করা হয় তাহলে তোর আমার নেতৃত্ব চলবে না, আসল নেতা হয়ে যাবে আব্দুল্লাহর এতিম পোলা। আজকে আমাদের বাংলাদেশে আবু জেহেল মার্কা নেতা যারা, তারা কখনোই চাবে না যে আল্লাহ ওয়ালারা, কোরআন ওয়ালারা নেতা হোক। জোরে বলেন কথা ঠিক কিনা? এই জন্যে কোরআনকে বাস্তবকে যদি আমরা দেখতে চাই তাহলে আমাদেরকে দুই হাত দিয়ে এই কোরআনটা ধরা লাগবে। পারবেন? যুবকেরা, যারা স্বৈরাচারকে পতন করছে, ওদের সমন্বয়ক, আজকে ছাত্র আন্দোলন, এরা কিন্তু আল্লাহর কোরআন ধরে নেই। তুমি শুরু করছিল কোটা আন্দোলন, কোটা কোটা, সের থেকে আবার 9 দফা, সের থেকে 1 দফা। জোরে কোন কথা ঠিক কি? ওরা কিন্তু কোরআন শরীফ ধরে নাই। যাই হোক,
যেভাবেই হোক আমাদের বাংলাদেশ আবার নতুন স্বাধীন হয়েছে, জোরে কোন কথা ঠিক কিনা, যার কারণে আমরা এই যে কথাগুলো বলার একটা সুযোগ পেয়েছি। অনেক রক্তের বিনিময়ে সর্বপ্রথম আমাদের রংপুরের একটা ছেলে সাইদ, আবু সাইদ, সে নিজের জীবন দিয়ে শাহাদতের মর্যাদা পেল। এরপরে অনেক শহীদের রক্তের উপর দিয়ে আমাদের বাংলাদেশ আবার স্বাধীন হলো, জোরে কোন কথা ঠিক কিনা। আজকে আসুন এই কোরআনকে একটু ধরি। আপনি দৌড়ে এসে ধরতে পারবেন না, এটা ধরবার গেলে শর্ত আছে। আল্লাহ বলেছে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, ততক্ষণ পর্যন্ত তুমি কোরআন স্পর্শ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তুমি পবিত্র না হবে। ওমর ফারুক কিন্তু তার বোনের কাছে যে কোরআন আসলো না, বলেছিল যে কি পড়লি গোপনে গোপনে আমাকে একটু দে তো। তখন বোন বলল, ভাই এটা ধরবার গেলে পবিত্র হওয়া ছাড়া ধরার উপায় নেই। ওমর ফারুক চিন্তা করলেন, যেই কোরআনের আয়াত ধরবার গেলে পবিত্র হওয়া লাগে, সেই কোরআনটাই কি নিজের চোখে একটু দেখা দরকার, জোরে কোন কথা ঠিক কিনা। যার ওপর কোরআন নাজিল হয়েছে তাকে দেখতে গেছে। নবীকে হত্যা করবার চাইছিল, তখন কিন্তু নবী দেখতে আর যায়নি, নবীকে হত্যা করার নিয়তে তরবারি হাতে নিয়েছিল। এবার নবীর কাছে গিয়ে নবীর দিকে তাকায় দেখে, এইটা তো আমার মতো মানুষ না, সুবহানাল্লাহ না। নবী মোর নূরে খোদা, তার তরে সকল পয়দা, আদমের কলবেতে তারি নূরের রোশনী। সবাই বলেন নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যেজন সেই তো দোজা আনের ধ্বনি। সুবহানাল্লাহ বলেন। ওমর ফারুক ইসলামকে কবুল করে কোরআনকে গ্রহণ করলেন, এমন ভাবে কোরআনকে গ্রহণ করলেন, এক সময় আল্লাহ তাআলা এই কোরআনের ওসিলায় ওমরকে বাংলাদেশের মতন ৯৬টা দেশের নেতা বানায়া দিলে। বাংলাদেশের মতন কয়টা? ৯৬টা দেশের নেতা বানাই দিলেন। শুধু কোরআন দেখবার ছায়া উমরকে আল্লাহ নেতা করে দিলেন, ধরে কোন সুবহানাল্লাহ। মসজিদের মেম্বরে বসে ওমর ফারুকের মন বলতেছে, ওমর তুই অর্ধ পৃথিবীর খলিফা। এটা কিন্তু মুখ বলেনি, মন মন। ওমর ফারুক কয়, কে রে, আমি অর্ধ পৃথিবীর খলিফা? নফস। সাথে সাথে দুই হাত, ডান হাত ডান গালে, বাম হাত বাম গালে চড় মারে। এমন সময় ওসমান গনি এসে সামনে দাঁড়ায় বলে, আমির আল মুমিনিন, আপনি কি পাগল হয়ে গেলেন? নিজের গালে নিজে চড় মারেন, কারণ কি? ওমর ফারুক বলে, ওসমান আমার মন আমাকে বলতেছে আমি অর্ধ পৃথিবীর খলিফা হয়েছি। ওসমান বলে, ঠিকই তো কইছে, মন তো আপনার ঠিকই কইছে, মন তো ভুল কয় নাই, এতে আবার নিজের গালে চড়ান খেন। ওমর ফারুক বলে, ওসমান আজকে মন বলতেছে অর্ধ পৃথিবীর খলিফা, কিন্তু আমার ঈমান বলতেছে আমার অতীতের খবর কি। ওসমান গনি বলে, আমির আল মুমিনিন, আপনার অতীতের কি খবর? ওমর ফারুক বলে, আমি একটা রাখাল ছিলাম, খালার বাড়িতে রাখালি করতাম। ছাগল নিয়ে যখন সন্ধ্যায় আসতাম, আমার খালা আমার চুল ধরে বলতো, ওমর কয়টা ছাগল নিয়ে গেলে, কয়টা ফেরত আনলে? আমি গুণের দিকে ৩-৪টা কম। আমি আবার দৌড় দিতাম, ছাগলগুলো কুড়ে নিয়ে এসে যখন খালারে দিতাম, খালা আমার কান ধরে বলতো, ওমর যেই ভুল আজকে করেছো, এই ভুল যদি আগামীকাল করো, তোমার রাখালির চাকরি আমি ক্যান্সেল করে দিব। আমি তখন খালার পা ধরে বলতাম, খালা আমার রাখালির চাকরি ক্যান্সেল করে দিলে আমি থাকবো কোথায়, খাবো কি? একদিন যে ওমর রাখালি চাকরি রক্ষা করার জন্য খালার পা ধরে কেঁদেছে, আজকে সেই ওমর অর্ধ পৃথিবীর খলিফা হয়েছে। এটা ওমরের যোগ্যতাই নয়, এটা কেবলমাত্র আল্লাহর কোরআনের উসিলায়। ভাই রে, এটা সেই কোরআন।
খালি গরিব গুরুবার ছেলেদের মাথায় কোরআনের পাগড়ি আমরা হাফিজি পাগড়ি মাথায় পরাই দিলাম। আজকে মহিলা মাদ্রাসা খুঁজলে দেখেন এলাকার মধ্যে ধনী মেয়ে এই মাদ্রাসা ভর্তি হয়। আমাদের মতন গরিবগুলা সব কোরআন ধরছে আর ধনীগুলা সব ভার্সিটিতে গেছে। এখন আমরা গরিবগুলা যদি কোরআন থেকে হক কথা মসজিদের মেম্বারে বলবার চাই, ওই ধনী ঘুষখোর খালি এরকম গুজরে ওঠে, সুদখোর এরকম জোরে জোরে কাশে। ঠিক কিনা বলেন? কোরআনকে শুধু গরিবের জন্যই না সবার জন্যে? হযরত ওমর অর্ধ পৃথিবীর খলিফা হইয়া নিজের চোখে আল্লাহর কোরআনকে দেখার জন্যে তিনি ছদ্মবেশে ঘুরতেছেন। আমার মা বোনেরা যারা পর্দার অন্তরালে আর মহিলা মাদ্রাসাকে টার্গেট করে আমি আপনাদের সামনে কথাগুলো বলতেছি। ওমর ফারুক ছদ্মবেশে মদিনার অলি গলি যখন ঘুরতেছে, এমন সময় দেখতে পাই দুই পাহাড়ের মাঝখানে একটা সুন্দরী মেয়ে ধীর গতিতে হেঁটে হেঁটে আসতেছে। মেয়েটার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই। ওমর ফারুক মেয়েটার দিকে তাকায় বলতেছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার দুনিয়ায় এত সুন্দরী একটা মেয়ে। হয়তো আপনারা বলবেন, হুজুর ওমর ফারুক একটা মেয়ের দিকে তাকায়া এত সুন্দরী মেয়ে বলে আলহামদুলিল্লাহ বলল, এটা কি ইসলামে জায়েজ নাকি? ওমর ফারুক কিন্তু মেয়েটার চেহারা দেখে নাই, মেয়েটার আপাত মস্তক আল্লাহর আইন পর্দা। আল্লাহর ইসলাম বলে যে মেয়ে দেখতে যদিও কালো হয়, যদি মেয়েটা দেখতে খাটো হয়, আর আল্লাহর কোরআনের পর্দা যদি মেনে চলে, আল্লাহর ইসলাম কেবলমাত্র তাদেরকেই সুন্দরী মেয়ে বলে। এখন আপনাদের এলাকায় সুন্দরী মেয়ে বলতে আপনারা কি বুঝতেছেন? হ্যাঁ, পরিমণি পরিমণি কলেজ ভার্সিটির মেয়েরাই সুন্দরী নাকি? মহিলা মাদ্রাসার মেয়েরা কি? জোরে বলেন। মেয়েটা যদি দেখতে কালো হয়, খাটো হয়, এরপরও আল্লাহর কোরআনের পর্দা যদি মেনে চলে, আল্লাহর ইসলাম কেবলমাত্র তাদেরকেই সুন্দরী বলে। বেপর্দা নারী যারা বিশ্ব বেহায়া তারা, আর পর্দানিশী নারী যারা বিশ্ব সুন্দরী তারা। ধরে কোন কথা ঠিক? ওমর ফারুক মেয়েটার নিকটে গিয়া, মা গো, এই নির্জন পথে তুমি একা একা চলতেছো, তোমার সামনেও মানুষ নাই, পিছনেও মানুষ নাই, তোমার অন্তরে কি কোনো ভয় ডর লাগতেছে না? মেয়েটা পর্দার ভিতর থেকে বলে, পথিক তুমি কি হযরত উমরকে চিনো? জোরে কোন সুবহানাল্লাহ। মেয়েটা কাকে বলতেছে? উমরকেই বলতেছে, পথিক তুমি কি হযরত উমরকে চিনো? যেদিন উমর ফারুক আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, সেদিন থেকে একজন মহিলা পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে যাবে, তার কলিজায় আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকবে না। আল্লাহর কোরআন দিয়ে যেদিন বাংলাদেশ চলবে, সেই দিন একজন মেয়ে বাংলাদেশের এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত যাবে, ওই মেয়েটার কলিজায় আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকবে না। কারণ কোরআনের কারণে আল্লাহ তাকে পুরাপুরি নিরাপত্তা দিয়ে দিবে। মেয়েটা বলতেছে, পথিক তুমি কি হযরত উমরকে চিনো? হ্যাঁ, যদি চিনতে তাহলে এরকম বেসাইদা কথা বলতে না। যেদিন থেকে উমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, সেদিন থেকে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে একটা মহিলা যাবে, তার কলিজায় কার ভয়? জোরে বলেন, কার ভয়? আর আমাকে কলিজায় এখানে যারা আপনারা বসে আছেন, এখন আর ভয় নেই। আগে আপনাকে উল্লাপাড়া যদি ওয়াজ করতে আসতাম, আমার বউ আমাকে আগেই বলতো, দেখে শুনে ওয়াজ করবে, দেখে শুনে ওয়াজ করবে। কি দেখবো রে? দেখবেন আশেপাশে পুলিশের গাড়ি আছে কিনা, র্যাবের গাড়ি আছে কিনা, বর্তমান সরকারের কোনো ক্যাডার আছে কিনা, ক্যাডার। তা আমরা আগে এরকম দেখতাম। যদি দেখি যে কিছু আছে, তখন আমরা তেল তেলা মেরে দিতাম, তেল তেলা। ইমান যদি থাকতো তাহলে আমরা এভাবে দেখতাম না, আমরা এইভাবে দেখতাম। ধরে কোন কথা ঠিক কিনা? আমরা দেখতাম কি আছে, আল্লাহ যদি থাকে, এলা চামচা করে খাওয়া আছে। পুলিশ ধরার ভয় করছে,
কিন্তু বেলকুচিতে কাউসারি ভাইকে আজরাইলি ধরছে, ধরে কর কথা ঠিক কি না? আমার কয় ভাই রে, এমন একটা পরিবেশ হলো ভাই, চিন্তা করে ওয়াজ করা লাগে, পুলিশ যেন না ধরে। ওই দিন কাউসারি ভাই আজরাইল ধরবি আর মনই নেই। আমরা দুই ভাই কিন্তু একই থানা তো আছে, ওই বেলকুচি থানা কাউসারি ভাইয়ের ওয়াজ আমার ওয়াজ। আমাকে বললো ভাই ওয়াজ শেষ, আপনার যদি আগে হয় তাহলে আমার জন্য দেরি করবেন, আর আমার যদি আগে হয় আপনার জন্য দেরি করব। আমরা কড্ডার মোড় পার হয়ে এরা দুধ একেবারে গরম করে চা দেয়, আমরা দুই ভাই একসাথে খাবো। দুই জনের অন্তর কিন্তু পুলিশ ধরার ভয়, ধরে কেন কি ধরার ভয়? ওয়াজ শেষ করার পরে আমি চিন্তা করলাম কাউসারি ভাইকে কল দে, ও তো কল দিচ্ছে না, তার মানে ওয়াজ শেষ হয় না। আমি যখন কল করলাম, ওর সাথী ধরে বলতেছে হুজুর কিছুক্ষণ আগে কাউসারি সাহেব এনায়েতপুর হাসপাতালে মারা গেছে। কে ধরছে, পুলিশ না আজরাইল? কথা বলেন। পুলিশ ধরার চিন্তায় হক কথা গোপন করেছি। আল্লাহ কয় পুলিশ ধরার আগেই তোকে আজরাইল ধরতে পারে। ধরে কোন কথা ঠিক রে? এখানে যত মানুষ আমরা আছি আমাদের সবাইকেই কিন্তু আজরাইল ধরবে। ধরে কোন কি করবে? ছাড়বে নাকি? ছাড়বে? মিশে মায়াই বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকিয়া দেখো তোমার জীবনের ডুইবা গেছে বেলা। ওমার চোখের পানি বের করে বললেন মা, তোমার অন্তরে শুধুমাত্র আল্লাহর ভয়, কোরআনের আইন চলার কারণে, কিন্তু তুমি যেভাবে চলতেছ আমার মনে হয় তোমার ভিতরে কোনো দুঃখ লুকে আছে, কারণ তোমার চলাটা অত্যন্ত ধীর গতি। বলো তো মেয়ে, তোমার ভিতরে কোনো দুঃখ আছে নাকি? মেয়েটা বলে পথিক রে, আমি আসলেই একজন দুঃখী নারী। আজকে 6 দিন হলে হযরত ওমরকে খুঁজে বেড়াই। আমি আসলেই একজন দুঃখী নারী, আজকে 6 দিন হলে আমি হযরত ওমরকে খুঁজতেছি। সুবহানাল্লাহ। কয়দিন? যদি হযরত ওমরকে খুঁজে পাই তাহলে আমার দুঃখের কথা তার কাছে একটু বলবার চাই। ওমর ফারুক বললেন মা, তুমি যে ওমরকে খুঁজতেছো, ওমরকে না পাইলে সেই দুঃখের কথা কি আমাকে বলা যায় না? মেয়েটা বলে পথিক, এত সাহস ভালো না, যেই কথা হযরত ওমরকে বলবো সেই কথা দুনিয়ার কোনো মানুষকে আমি বলবো না। ওমর ফারুক বললেন মা, তুমি যেই ওমরকে খুঁজতেছো আমি হইলাম সেই ওমর। মেয়েটা ছোট বাচ্চার মতন কান্দের বলে, ইয়া আমিরুল মুমিনিন, আপনি যদি সেই উমর হন তাহলে চোরের মতন একা একা কেন ঘুরতেছেন? আপনার কি কোনো চামচা নেই? ধরে কোন কি নাই? চোরের মতন একা একা কেন ঘুরতেছেন? আপনার কি পুলিশ নাই, র্যাব নাই? সঙ্গে সঙ্গে হযরত ওমর ফারুক কোরআন থেকে তেলাওয়াত করলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম আল্লাহর কোরআনটা কি নিজের চোখে একটু দেখে। ওমর ফারুক বললেন মা, যেদিন থেকে কোরআন দিয়ে রাষ্ট্র চালায় সেদিন থেকে আমার ঈমান আমাকে বলে দিয়েছে দুনিয়ার কোনো পুলিশ রাত লাগবে না, স্বয়ং আল্লাহ তাআলাই আমাকে হেফাজত করবে। সামান্য একটা এমপি হলে সামনে পুলিশের গাড়ি, পিছনে পুলিশের গাড়ি। ধরে কোন কথা ঠিক কিনা? আর বাংলাদেশের মতন 96টা দেশের পুলিশ, কোনো চামচা লাগে, র্যাব লাগে, পুলিশ লাগে? আপনারা বলেন তো, পুলিশগুলো কি নেতার না জনগণের? এ কথা কোন নেতার না জনগণের? কিন্তু গত বছরগুলোতে পুলিশ একটাও জনগণের ছিল না, সব নেতার হুকুমে ছাত্রদের বুকে, জনতার বুকে গুলি করছে। ধরে একটা পুলিশও জনতার ছিল না, সব নেতার।
বাইরে নেতা আসতেছে, যত বড় নেতা তত বেশি পুলিশ। আরে হুন্ডালারা চামচেরা, আপনি দেখবেন যেই নেতার পিছনে বেশি চামচা ওই নেতা তত মারে, মারুক তত টাকা মারে। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, দেখবেন যার পিছনে বেশি চামচা ঘরে বুঝবেন ওই নেতা মারে বেশি। ওমর ফারুক চোখের পানি বের করে বললেন, মা এখন বলো কি দুঃখ তোমার মনে, যেই দুঃখ নিয়ে তুমি 6 দিন হলে আমাকে খুঁজতেছ। মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন, আমার জীবনের সব, আমি 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি। আপনারা যারা আমার সামনে বসে আছেন, ওয়াজ শোনার পরে মনে হবে আমরা মুসলমান ঠিকই, কিন্তু আমাদের ঈমান নাই। জোরে কোন কি নেই? আজকে দেখেন তো ঈমান আছে কিনা, একটু খেয়াল করে দেখেন। মেয়েটা বলতেছে 6 বছর বয়সে আমি ঈমান গ্রহণ করছি। আপনারা কি আমার কথা বুঝতে পারতেছেন? ঈমানের কলেমা পড়া আর ঈমান গ্রহণ করা দুইটা কিন্তু এক না। কারণ যুদ্ধের সময় আমার এলাকার অনেক হিন্দুরা কলমা পড়ছে, আরবি করে দেখলি বলতো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তারিমেরা বলতো বিলকুল ঠিক হয়। এক হিন্দু চাচা আমাকে বলতেছে, হুজুর মুসলমানের কলমার দাম আছে। তা আমি কইলাম, আপনি হিন্দু হইয়া মুসলমানের কলমার দাম কেমনে বুঝলেন? যুদ্ধের সময় বুঝেছি। এই কলমা যতক্ষণ মুখত ছিল ততক্ষণ পাকিস্তানে আর্মি আমাকে গুলি করে। আমি বললাম, দাদা কলমা শুধু মুখে রাখার কারণে আর্মির গুলি থেকে আপনি বাইসে গেছেন। এই কলমা যদি কলিজার মধ্যে জায়গা দিবার পারেন তাহলে জাহান্নামের আগুন থেকে আল্লাহ আপনাকে বাঁচায়া দিবে। এখন আপনারা বলেন, ঈমানটা খালি মুখে রাখবেন না ভিতরে ঢুকাবেন? হ্যাঁ, আচ্ছা, ঈমান ভিতরে ঢুকলে তার চরিত্র কেমন হবে? একটা দৃষ্টান্ত দিব। উকিল এসে বলতেছে, উকিল আপনার তো ফাঁসির রায় হয়েই গেছে, যে কোনো সময় আপনার ফাঁসি হবে। এই ফাঁসি থেকে যদি বাঁচবার চান তাহলে রাষ্ট্রপতির কাছে একটা দরখাস্ত লেখেন। রাষ্ট্রপতি যদি দয়া করে আপনাকে মাফ করে দেয় তাহলে আপনার ফাঁসি আর কার্যকর হবে না। এই কথা কে বলতেছে? উকিল বলতেছে। তখন আসামি মুচকি হাসে। উকিল বলে, হাসেন কেন? বলে, হাসার কারণ হলো তোমার কথা শুনে। উকিল বলতেছে, আমি তো ঠিকই বলছি, রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লেখার কথা, তো হাসেন কেন? বলে, পাগলা, আমি আমার জীবনে 3টা রাষ্ট্রপতি ক্ষমতা থাকা অবস্থায় মরা দেখছি। আসামি বলতেছে, আমি কয়টা রাষ্ট্রপতি? 3টা রাষ্ট্রপতি ক্ষমতার থাকা অবস্থায় মরা দেখছি। একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা জিয়াউর রহমান, একটা জিল্লুর রহমান। যারা ক্ষমতা থাকতে নিজেরাই মরে যায় তাদের কাছে বাঁচার দরখাস্ত কোনো ঈমানদার লিখবে? তাসদিক মিলছে না, কলিজার মধ্যে ঈমান। উকিল বলতেছে, তাহলে আপনার ফাঁসি হবে। আসামি মুচকি হাসে। উকিল বলে, হাসেন কেন? বলে, আমার ফাঁসি হবে কিন্তু আমার মৃত্যু হবে না। উকিল কি করলেন? আপনার ফাঁসি হবে, মৃত্যু হবে না কেন? না, আল্লাহর কোরআন তার দলিল। আল্লাহ কোরআনে বলেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। জল্লাদ শাহজাহান বলেছে, জামাত ইসলামের যত নেতাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে, একজন নেতার চোখে পানি দেখি নাই, বরং সবার মনে আনন্দ, সবার মনে আনন্দ। কারণ ফাঁসির দড়ি বরণ করতেছে, জান্নাতের দরজা আল্লাহ তাদের জন্য খুলে ধরেছে। কি মনে করতেছেন? ফাঁসি হবে কিন্তু মৃত্যু? একথা কার? আল্লাহর কোরআন যারা দেখেছে এই বিশ্বাস তাদের কলিজা। কোরআনের দল করবেন, আপনি মরে যাবেন
আল্লাহর রাসূল বলতেছে মান সাল্লাল্লাহু তাআলা আশ-শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিরাশ শুহাদা ওয়া ইম্মাতা আলা ফিরাশিহি রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। জোরে কোন সুবহানাল্লাহ। এই কোরআনের বিজয়ের আন্দোলন যারা করে বাংলার জমিনে, এই আন্দোলন করতে গিয়ে জেল খাটে, জুলুমের শিকার হয়, যদি ওই লোকটা নিজের বিছনায় মৃত্যুবরণ করে, আল্লাহ রাসূল বলেছে হাসরের ময়দানে আল্লাহ তাকে ইসলামে আন্দোলন করার কারণে, কোরআন বিজয় আন্দোলন করার কারণে আল্লাহ হাসরের ময়দানে তাকে শহীদদের কাতারে দাঁড় করায়া দিবে। আপনারা কি মনে করতেছেন এই কোরআন, এই যে কোরআন আলোচনা শুনতেছেন, এটা শুধু কাগজে লেখা একটা কিতাব না, আপনাকে জান্নাতের দরজা বন্ধু পৌঁছানোর কিতাব। ধরে কোন ঠিক করে এই যে মহিলা মাদ্রাসা, আমি এখানে ঢোকার পরই চিন্তা করলাম এলাকার মানুষ এত চালাক, রাবেয়া বশির বানাচ্ছে। জোরে কোন ঠিক কিনা? একটা পর্দানিশী, একটা মহিলা মাদ্রাসায় যে মেয়ে তৈরি হবে সে হবে পর্দানিশী, সে মেয়ে হবে উম্মুল খায়ের ফাতেমা। উম্মুল খায়ের ফাতেমার পেট থেকে যে সন্তান হবে তার নাম হবে আব্দুল কাদের জিলানী। কথা কন না কেন? মাদ্রাসায় ভর্তি হয়েছে 4 বছরে, ওস্তাদ কাইকের আব্দুল কাদের তোর মা তোর হাফেজ বানাবার চায়। এখন কায়দা হাতে দেখে আমার সঙ্গে বলা আলিফ, আব্দুল কাদের কয় লাম মিম যালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ওস্তাদ মারছে দৌ কে রে, এতদিন ধরে আমি আলিফ বা তা সা কই, আর এক আলিফ প্রতি লাম কয়ে শুরু করছে, তার মানে এই তো মানুষের বাচ্চা না, ইজিন পেতির হবে। ওস্তাদই ভয়ের ঠেলা দৌ। অন্য ছাত্র শিক্ষক বলে হুজুর দৌড়ান খেন, জীবনে যেটা দেখিনি আজকে সেটা শুনতেছি। সবাই ঘিরে ধরছে, 4 বছরের বাচ্চা আব্দুল কাদের খালি ঝুঁকতেছে। ওয়াজিলাত কুলুবুহুম। যারা কোরআন পড়ে, আপনি মেয়ে মাদ্রাসায় আসেন বা ছেলে মাদ্রাসায় যান, দেখবেন ওদের মধ্যে একটা ঝোঁক আছে না নাই? জোরে কেন আছে না নাই? একজন ওস্তাদ গিয়ে কোরআন শরীফ এরকম নিয়ে মেলে ধরছে, আব্দুল কাদের পড়তেছে, আয়াতের পর আয়াত ওস্তাদ দেখতেছে, যেই মাত্র 18 পারা কোরআন তেলাওয়াত শেষ, আব্দুল কাদের অটোমেটিক ব্রেক। আর কেন পারে না? ওস্তাদ বলে জানবার যদি চাও তাহলে আব্দুল কাদেরের মায়ের কাছে যাও। কেউ বলেনি যে বাপের কাছে যাও, কারণ সন্তান ভালো মন্দ এটা বাপের কারণে হয় না মায়ের কারণে হয়? কথা কন না কেন? ও যে ঘুরতেছে, ও যে বেড়াচ্ছে, ওর পিছনে কারণ আছে। ওই যে ঘুরতেছে কোরআনের মাহফিল বাদ দিয়ে, খোঁজলে দেখেন ওই যখন মায়ের পেটত ছিল, মাও পেটত যে গোটা পাড়া ঘুরিছে, ওই পেটের মধ্যেই ঘরণী ব্যারাম পাচ্ছে। তোর এখন কথা ঠিক কিনা? কি মন খারাপ করতেছে? কারণ সন্তান ভালো না মন্দ এটা যাচাই করবার গেলে মায়ের কাছে যাইতে হবে, বাবার কাছে যাওয়ার কোনো দরকার নাই। কারণ বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না। মাজন ধরিয়া উদরে কত যতন করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলেন, সন্তান যখন মায়ের পেটে জন্ম নেয় সঙ্গে সঙ্গে আল্লাহ মায়ের মাসিক ব্যারাম বন্ধ করে দেয়। প্রতি মাসে 3 দিন 5 দিন 7 দিন যে একটা ব্যারাম হতো, রক্ত বের হতো, নামাজ পড়া যাইতো না, রোজা করা যাইতো না, বাচ্চা আসার সঙ্গে সঙ্গে ওই ব্যারামটা আল্লাহ বন্ধ করে দেয়। বন্ধ করে দেওয়ার কারণে হলো ওই সন্তান পেটে আসার পর মার যেন কোনো ইবাদত নষ্ট না হয়। কারণ মায়ের ইবাদত শুধু মায়ের না, মায়ের ইবাদতে আল্লাহ সন্তানকে বড় করে দেয়। সন্তান যখন পেটে বাচ্চা নিয়ে রুকুর থেকে সেজদা যায়, ওই বাচ্চা পেটের মধ্যে একটা চাপ খায়। ফেরেশতা বলে, মাবুদ তোমার বান্দি রুকুর থেকে সেজদা গেল, পেটের মধ্যে বাচ্চা দিয়ে চাপা কষ্ট পাইল। আল্লাহ বলে, ফেরেশতা সাক্ষী থাক, যেই মা পেটে নিয়ে বাচ্চা নিয়ে নামাজ পড়ে, ও মা শুধু নিজে নামাজ পড়ে না, পেটের বাচ্চাকে ও নামাজি বানায়া দিল।
পেটে বাচ্চা নিয়ে মা রোজা রাখে, শাশুড়ি বলে ও মা এবার পেটে বাচ্চা আছে, এবার রোজা রাখো না, কারণ রোজা রাখলে বাচ্চা যদি শুকে যায়। বেটার বউ বলে শাশুড়ি আপনি তাহলে আমাকে লিখে দেন যে আমি আর 1 বছর বাঁচবো, লিখে দেন। শাশুড়ি বলে এটা কি লিখে দেওয়া যায়? তাহলে আপনি কেমনে বলেন আমার পেটের বাচ্চা শুকে যাক, কিন্তু আল্লাহর হুকুম রোজা আমি বাদ দেব না। আল্লাহ কয় বান্দি তুই রোজা থাকলি, তোর পেটের বাচ্চাকেও রোজার ট্রেনিং দিলি। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ মাও খায় না, বাচ্চারও খাওয়া হয় না। যেই মা পেটে বাচ্চা নিয়ে রোজা রাখছে ওই মায়ের বেটা, ওই মায়ের সন্তান কোনোদিন বেরোজাদার হতে পারে। আজকে যেই শালা রোজা থাকে না, খুঁজলে দেখবেন ওই যখন পেটে ছিল ওর মাও থাকে, কারণ সন্তান ভালো হয়। একটা খ্রিস্টান বলেছে একটা ভালো যদি সন্তান চাও তাহলে একটা ভালো মায়ের দরকার। যেরকম কিসের দরকার? মায়ের দরকার। আপনারা কি বিরক্ত হচ্ছেন? দেখতে আইছে সবাই, দেখি মাও আব্দুল কাদের কান্দত করে নিয়ে উম্মুল খায়ের ফাতেমা জানলা দিয়ে দেখে কেরি গতকালই ভর্তি করে দিলাম, ছেলে কোরআনে হাফেজ বানাবো। হুজুর আমার আব্দুল কাদের কি বেয়াদবি করছে? বলে বেয়াদবি একটাই, আলিফ কয়নি, লাম মিম কয়ে 18 বার কোরআন শোনালো। আব্দুল কাদেরের মা কান্দের বলে আল্লাহ শপথ করে বলতেছি আমি জানি না। আমার আব্দুল কাদের যে আপনাকে 18 বার কোরআন শরীফ শুনাইছে, আল্লাহ শপথ করে বলতেছি আমি জানি না। ওস্তাদ বলে মা তুমি না জানলেও তুমি কি জানো? বলে আমি হলাম 18 বার কোরআনের হাফেজ। আব্দুল কাদের যখন আমার পেটে ছিল আমি 1 ওয়াক্ত নামাজ বাদ দেইনি, একটা রোজাও বাদ দেইনি। আব্দুল কাদের যখন ভূমিষ্ঠ হলো, যখন আব্দুল কাদেরকে আমি কোলে নিতাম আল্লাহর কোরআন তেলাওয়াত করতাম। আব্দুল কাদের যখন কাঁদতো আমি বাবু তো এর কান্না থামাইনি, আল্লাহর কোরআন তেলাওয়াত করে করে ওর কান্না থামাইছি। আব্দুল কাদের যখন আমার স্তনে দুগ্ধ পান করতো আমি তখন কোরআন তেলাওয়াত করতাম, ও আমার স্তনে দুগ্ধ পান করতো। আব্দুল কাদের যখন রাত্রিবেলা বিছানায় ঘুমাতে যাইতো আমি 1 পারা কোরআন না শোনাইলে আমার আব্দুল কাদের কোনোদিন ঘুমাইতো না। আমার মনে হয় এই 4 বছরে আমার 18 পারা কোরআন বহুবার আব্দুল কাদেরকে শুনাইছি, আর শুনতে শুনতে আমার বাচ্চাটা হয়তো মুখস্থ করে ফেলেছে। সমস্ত ওস্তাদ বলতেছে মা যদি ভালো হয় সন্তান আল্লাহর ওলি হয়। তাহলে এখানে যে মহিলা মাদ্রাসা বানাইছেন আপনারা আল্লাহর ওলির ফ্যাক্টরি বানাচ্ছেন। ধরে কোন কথা ঠিক কিনা? কি বাবা কিছু তো যদি কোয়া লাগে হামাক কর, এবারে কি করবা হামাক করবা? কয়জন বোরকা কি জন্য দিচ্ছে? হাফেজ 7 জন মা, ছোট্ট বাচ্চারা 7 জন মহিলা কই, আমরা কই মা কই আর খালাই কই, কোরআনের হাফেজা হয়ে গেছে। কি কথা, 7 জন, আলহামদুলিল্লাহ। তাদেরকে বোরকা দেওয়া হবে। ছেলে হলে এখানে মাথার পাগড়ি ফেরা দিতাম, কিন্তু এরা মেয়ে তো এই জন্য এদেরকে বোরকা দেওয়া হবে। আমি ওয়াজের শেষের দিকে দিয়ে দেবো ইনশাল্লাহ। ওইভাবে এখানে নিবে, এটাকে এখনই দিবেন? এই মাদ্রাসার জন্য কোনো টাকা টুকার দরকার নেই। হ্যাঁ উন্নয়ন করবে। তো আমি সেই কথাই তো বুঝাতে চাচ্ছি যে এই যে আল্লাহর ওলিকের ফ্যাক্টরি মহিলা মাদ্রাসা, এই ফ্যাক্টরি এখানে কিয়ামত পর্যন্ত জারি থাক। আপনারা কি চান? কারা কারা চান? আল্লাহ হাত দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর। আমি সবার কাছে না, সবার কাছে আমার দরকার নাই, কারণ যারা কোরআনকে মহব্বত করে, কোরআনের পাগল, আমি তাদের কাছে এই মাদ্রাসায় একটা করে কোরআন শরীফ। এখানে কয়জন মেয়ে ছাত্রী আছে? 100 জন ছাত্রী আছে। 100টা কোরআন শরীফ, এক কোরআন শরীফ মাত্র 500 টাকা। কোরআনকে যারা ভালোবাসেন, এতক্ষণ ধরে কোরআন ওয়াজ শুনতেছেন, আরও 1 ঘন্টা করবো, আপনারা শুনবেন। মাত্র 500 টাকা আপনি দিবেন, একটা কোরআন শরীফ দান করার সওয়াব আল্লাহ আপনার আমল নামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ জোরে কর, আর সুবহানাল্লাহ কর না কেন? আমি কি সবার কাছে চাইছি? 100 জন, তার মধ্যে 1 জন হাত তুলেছে, বাকি কোনো খাওয়া নেই বাজান, নগদ দেওয়া লাগবে। আছে পকেট আছে?
200 আছে না? বাকি লয় তো, আমি এর বাকি লাগাম না, বাকির কোন কথা নেই। লগ কোরআন শরীফ আর বাকি, এটা ধান তুলতেছি আমি। কোরআন শরীফ তো চাই না আমি, কোরআন শরীফ বাবদ কথা আপনারা বুঝলেন না নাকি? কোরআন শরীফ বাবদ 500 টাকা, 500 টাকা দিবেন, একটা কোরআন শরীফ দান করার সওয়াব আল্লাহ আপনাদের আমল নামায় দিয়ে দিবে। লিল্লাহি তাকবীর। 100টা কোরআন শরীফের মধ্যে এক নম্বর পাওয়া গেছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমার একজন পাগল একটা কোরআন বাবদ 500, আর একজন কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে। আল্লাহ দানকে কবুল করেন। 100টা কোরআনের মধ্যে 2টা পাওয়া গেল। আমরা সবাই কোরআনকে ভালোবাসি, কোরআনের মিছিল করলাম। পকেটে টাকা থাকলে দাবি আছে, না থাকলে দাবি নাই। আর একজন কোরআন বাবদ 500 টাকা দান করছে। আল্লাহ 3টা হয়ে গেছে। আমার মা বোনেরা, পর্দার অন্তরে যারা ওয়াজ শুনতেছে, এই ছেলেরাই এরা ওটা শুরু করলো কেন? না, যারা কোরআন শরীফ দিবেন তারা খালি উঠবেন। 2 মিনিট কালেকশন, 2 মিনিট, সারা রাত না। আর একজন একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ বাপ মাত্র স্বজন কবরে গেছে, এই যে কোরআন বাবদ 500 টাকা দান করলো, এই দান করার কারণে বাপ মার কবরকে জান্নাতের টুকরা আল্লাহ কবুল করেন। যাদের বাপ মা কবরে গেছে, বাবার জন্য একটা কোরআন শরীফ দেন, মায়ের জন্য একটা কোরআন দেন। যদি না পারেন বাপ মা 2 জনের জন্য একটা কোরআন শরীফ দান করেন। আর একজন কোরআন বাবদ 500 টাকা দান করছে। আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেগাসাপড়া করেন। আর একজন কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে। আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ যারাই যে নিয়তে দান করতেছে, আল্লাহ সকলের নেক নিয়ত নেগাসাকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ তোমার নবীর এতিম মাদ্রাসা, মহিলা মাদ্রাসাকে আল্লাহ কিয়ামত পর্যন্ত কবুল করেন। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর একজন কোরআন শরীফ বাবা 500 টাকা দান করছে। যদি আপনাদের কাছে বেশি মনে হয় যে হুজুর আমার কাছে তো 500 টাকা নেই, আমরা ওয়াজ শুনবার আইছি, হুজুর টাকা তো আনিনি, আপনি যে পেঁয়াজ করতেছেন নগদ, ঠিক আছে, 500 যদি না থাকে আপনি 200 টাকারও কোরআন আছে, এই যে এইগুলো কোরআন শরীফ মেরে গেলে 200 টাকা হলে হবে, 200 টাকা দেন, সবাই দেন, আল্লাহর হস্তে দেন। আপনাদের কাছে একেবারে একটা রুমাল বা ব্যাগ পাঠিয়ে দিচ্ছে আল্লাহর হস্তে, আপনার 10, 20, 50, 100 যা পারবেন আল্লাহর হস্তে দেন। দেবেন না? সবাই দেন, দেন। দেওয়া শেষ করলেই ইনশাল্লাহ একটা আলোচনা হবে ইনশাল্লাহ। মাশাল্লাহ। আল্লাহ বলার সাথে সাথে ছোট্ট বাচ্চার হাতে তোমার একজন বান্দা যা ছিল মানে 250 টাকা, 250 টাকা দান করেছে আল্লাহ কোরআন শরীফ বাবদ। আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। এই যে এত লোক আপনারা ভাত খিলালেন, সেই আমি আসেনি দেখতেছি, খালি সমানে খিলাচ্ছে, দিয়ে দেয় খাতা। মহিলার প্যান্ডেলে মহিলা আদায় করতেছে রুহুল আমিন। আল্লাহ কোরআন শরীফ বাবদ 200 টাকা। আল্লাহ আর একজন তোমার বান্দা কোরআন বাবদ 200 টাকা। মাশাআল্লাহ। আল্লাহ যারা দান করলো আল্লাহ সকলের দানকে আল্লাহ আপনি কবুল করেন। ওটাউটি করেন না ভাই, না ওটাউটি করেন না, শয়তান ধোকা দিবে জানেন। শয়তান কি বলবে, দেশ না দেশ না, আবার কিছুক্ষণ পরে শয়তান বলবো ও তুই তো দিব না, তো দেখা দেখে উঠে যান চাইলো। যে লোকটা এখান থেকে উঠলো ও নিজে ওঠেনি, শয়তান ওর গলা ধাক্কা দিয়ে তুলছে। টাকা দেওয়ার জন্য ওঠেন, অসুবিধা নেই, যাওয়ার জন্য ওঠেন না। আমি কি সারা রাত আদায় করবো, তাই আদায় শেষ। যে আল্লাহর একজন বান্দা 700 টাকা, একজন 500, একজন 200 কোরআনের জন্য করছে দান। আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। কেরে ভাই আমি বললাম যে গামছা নিয়ে ভিতরে দান, 10, 20, 50, 100 যে যা পারে আল্লাহর রাস্তায় দান করবে। আল্লাহ আর একজন কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে। আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা। আবার আমার কানে কানে বলে দিচ্ছে হুজুর এটা তো প্রাইভেট মাদ্রাসা। কি বিপদ রে, সাহেব দেখো, তাই তো ওঠে গেলে
ঠিক আছে, যাক আলহামদুলিল্লাহ। আপনারা প্রাইভেট হোক আর সরকারি হোক, যাই হোক, কোরআনের নিয়তে তো আপনারা দিয়েছেন। আল্লাহ নিয়ত দেখবে। আল্লাহ কি দেখবে? নিয়ত দেখবে। মাদ্রাসার ঘরই ঠিক মতো হয়নি। এই মাদ্রাসার ঘর করার জন্যে আপনি প্রাইমারি কন, হাই স্কুল কন, এগুলো সরকারি খরচে 5 তলা হচ্ছে, ঠিক কিনা? এখন 3 তলা 4 তলা নিজস্ব জায়গায় হয়। এই নিয়তে আপনারা দেন ভাই, দান ব্যথা যাবে না। এই দান হবে আপনাদের এই জান্নাতে। সাকু হাবিবুল্লাহ আল্লাহ রাসূল বলেছে, দানকারী আল্লাহর দোস্ত। ধরে কন সুবহানাল্লাহ। হ্যাঁ, সবাই বসেন, আমি আবার আলোচনা করতেছি। আর আপনারা ওই বোরকাগুলো নিয়ে আসেন, বোরকাগুলো নিয়ে আসেন। আর যাদেরকে বোরকা দেওয়া হবে সে অভিভাবক বাবাদেরকে এখানে নিয়ে আসেন। আমরা দেখব কার সন্তান মেয়ে কোরআনের হাফেজা হলো, সে কেমন ভাগ্যবান বাবা। একজন কোরআনের হাফেজ নিজে জান্নাতে একাই যাবে না, তার বংশের ভিতর থেকে 10 জন যাদের উপর আল্লাহ জাহান্নাম ওয়াজিব করেছে, এইরকম জাহান্নামী মানুষদেরকে সুপারিশ করে ঈমান থাকলে এই হাফেজ জান্নাতে নিয়ে যাবে। ধরে করছে এই জন্য যে 60 জনকে জাহান্নাম কয়টা? 60টা। এখানে 60টা হাফেজ হয়েছে মাশাআল্লাহ। 60 জনকে আমরা দেখব যাদেরকে বোরকা দেওয়া হবে তাদের অভিভাবকের হাতে। কি আধা মণ ধান এবং 100 টাকা দান করছে। আল্লাহ ইমদাদুলের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। প্রাইভেট মাদ্রাসা যখন বেশি চাপ দিয়ে আমি আদায় করব না, আদায় প্রায় শেষের দিকে। হ্যাঁ লেখেন এখানে, হ্যাঁ এমদাদুল, এমদাদুল, এমদাদুল। মাশাআল্লাহ, আরেকজন আল্লাহর বান্দা 500 টাকা দান করছে কোরআন শরীফ বাবদ। আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। তাহলে কোন জায়গায় গিয়ে আপনাদের রাখছি? মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন 6 বছর বয়সে আমি ঈমানকে গ্রহণ করেছি। আপনাদের মনে আছে না? নাই? নাই। কারণ ঈমানের কলেমা পড়া আর ঈমানকে গ্রহণ করা দুইটা কিন্তু এক না। বর্তমানে বাংলাদেশে আমরা ঈমানের কলেমা পড়েছি কিন্তু ঈমানকে গ্রহণ করে নাই। রাসূল বলেছেন ঈমানকে গ্রহণ করলে 3 ভাবে গ্রহণ করা লাগবে। ইকরার বিল লিসান, তাসদিক বিল জিনান, আমল বিল আরকান। এরই নাম হলো ঈমান। জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, কলিজার মধ্যে ঈমানের জায়গা দেওয়া লাগবে, আমলের মাধ্যমে ঈমানকে গ্রহণ করা লাগবে। আজকে দেখেন ঈমান গ্রহণ করার পরে সবচাইতে দামি আমল, আপনারা বলেন ভাইজান, ঈমান গ্রহণ করার পরে সবচাইতে দামি আমলের নাম কি? এ কথা কয় না কেন? ঈমানের পরে সবচাইতে দামি আমল হলো নামাজ। দামি আমল হলো নামাজ। স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত যত সরকার বাংলাদেশের ক্ষমতায় আইছে তারা কোরআন নিয়ে আসে নাই, তারা মানুষের আইন নিয়ে আসার কারণে আমাদের বাংলাদেশের মুসলমানের উপরে নামাজের কোনো আইন পাশ করতে পারেনি। ধরে গণ কথা ঠিক কিনা? অথচ আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতার চেয়ার দেওয়া হবে, ক্ষমতার মালিক তো মানুষ না, ক্ষমতার মালিককে। কিন্তু কাউকে যখন ক্ষমতার চেয়ার দেওয়া হবে তার 1 নম্বর দায়িত্ব হলো পদ্মা সেতু নির্মাণ করা, 1 নম্বর দায়িত্ব হলো রাস্তার উপর ফাইবার করে দেওয়া, 1 নম্বর দায়িত্ব হলো ট্যানেল করা। এগুলো 1 নম্বর দায়িত্ব না, 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। আমাদের বাংলাদেশে গত সরকার অনেকগুলো মসজিদ বানাচ্ছে। জোরে কোন কথা ঠিক কিনা? কথা কন না কেন? আপনাকে রে উল্লাপাড়ায় মসজিদ নাই? এই একটা মসজিদ সরকার বানা দেয়নি? কি মসজিদ? মডেল মসজিদ। আপনারা বলেন তো, মডেল মসজিদে যখন আজান দেয়, আজান দেওয়ার সময় মুসলমানেরা কি বেড়া থাকে না মসজিদের মধ্যে যায়? কথা হয় না? মসজিদ যায়? আপনারা বলেন তো, সবচাইতে বড় সন্ত্রাসী কারা? সবচাইতে বড় সন্ত্রাসী হলো আজান দেওয়ার পরে মুসলমান দাবি করে নামাজ পড়ে না, এরাই হলো সবচাইতে বড় সন্ত্রাসী। জোরে কোন কথা ঠিক কিনা? এই যে কোরআন দেখবেন না, কোরআন যদি বাংলাদেশে দেখতে চান, কোরআনের সমাজ যখন চালু হবে আমাদের বাংলাদেশে, তখন 1 নম্বর আনা হয় নামাজ কায়েমের বিল পাস হবে। জোরে কোন কথা ঠিক কিনা?
যদি সরকার আইন করে দেয় মডেল মসজিদে আজান হবে, আজান দেওয়ার পরে যে ছেলেরা বাইরে ঘুরবি একে পাশার কাপড় তুলে 5টা করে বাড়ি, কয়টা করে বাড়ি? আচ্ছা, এই আইন যদি সরকার করে তাহলে আপনার বলেন যে ছেলেগুলা কি বাইরে ঘুরবি? অন্তত পিটন খাওয়ার ভয়ে মসজিদের মধ্যে ঢুকবে। যেই মসজিদের মধ্যে ঢুকবে আল্লাহ বলতেছে আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক, তুই যখন পিটন খাওয়ার ভয়ে আমার ঘর ঢুকলি আমি তোকে রহমতের কোলে উঠাইয়া নিলাম। আর আপনি যখন রহমতের কোলে উঠলেন তখন দায়িত্ব কি হলো? ইন্নাস সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচাই দিতে। আজকে বাংলাদেশে যারা টাকা পাচার করছে, যারা আজকে বাংলাদেশে হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে বিদেশে পাচার করছে, এই শালারা কি নামাজি? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজি হলেও ফাওয়াইলুল। বোঝেন না? বোঝেন? আপনাকে এলাকায় মসজিদ দোতলা আছে না নাই? এই কটাক্ষণ আছে না নাই? আপনারা বলেন তো, সত্যি করে বলেন, দোতলা মসজিদ কি 5 ওয়াক্ত নামাজের জন্যে না জুম্মার নামাজের জন্যে? দোতলা মসজিদ যেগুলো আছে এগুলো 5 ওয়াক্তের জন্যে। একটা দোতলাও কিন্তু 5 ওয়াক্তের জন্য না, কারণ প্রত্যেক ওয়াক্তে 2 কাতার 3 কাতারই মুসল্লি হয় না। আরে একতলাতে আছে 9 কাতার, তাহলে দোতলা করলো কেন? ওই জুম্মার। আপনারা বলতে শুধু জুমার নামাজ পড়ে, 5 ওয়াক্ত পড়ে না, এরা কি নামাজি? এরা ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আল্লাহ কয় আমার সঙ্গে যেমন ঠাট্টা করছিস দুনিয়ায়, আমিও আল্লাহ তোদের সঙ্গে ঠাট্টা করবো হাসরে। আল্লাহ বলবে জুমার নামাজের পার্টিরা, তোরা কারা রে? তখন হাত তুলে করবে আল্লাহ আমরাই তো জুম্মা নামাজ পড়ছি, 5 ওয়াক্ত পড়িনি, খালি জুম্মা মারছি। আল্লাহ বলে রহমান রহিম নামের উসিলায় তোরকে জান্নাত দিয়ে দিলাম, যা। তখন জুম্মা পার্টি সেই খুশি হয়ে মারবি দৌড়, বেহেস্তের কাছে দেখবে দরজার বিশাল একটা তালা। আল্লাহ আমাকে বেহেস্ত দিলেন, কিন্তু তালা যে আল্লাহ কয় ভালো করে খুঁজে দেখ চাবি আছে। আর ভালো করে খুঁজে দেখবে চাবি একটা আছে, তালার মধ্যে ঢোকে ঠিকই কিন্তু ঘোরে না। আল্লাহ চাবি তো পাইলাম, ঢুকালাম, কিন্তু ঘোরে না। যে আল্লাহ কয় তালার মধ্যে 5টা দাগ আছে, তোকে চাবির মধ্যে 5টা দাগ থাকা লাগবে। এখন তোরা দেখ তো, তোরা যে চাবি ঢুকাইছিস এর মধ্যে কোনো দাগ আছে? আল্লাহ আমাদের চাবি না তেল তেলা দাগ। বলে কিসের দাগ আল্লাহ? আল্লাহ কয় 5 ওয়াক্ত নামাজের দাগ রে। তালার মধ্যে 5 ওয়াক্ত নামাজের দাগ আছে, ওই দাগে দাগে মিল খাবি, কুট্টুস করে খুলবি। আমরা এখানে জুম্মা মারছি, আল্লাহ 5 ওয়াক্ত। আল্লাহ কয় জান্নাত দেখা হলো, ধোকা হলো না। জান্নাত দেখা হলো, ধোকা হলো না। নামাজ যারা কায়েম না করবে তারা জান্নাত দেখতে পারবে কিন্তু ঢুকতে পারবে না। আসসালাতু মিফতাহুল জান্নাহ। আল্লাহর বান্দারা মনোযোগ দেন। আল্লাহর কোরআনকে যদি দেখতে চান তাহলে 1 নম্বর হলো নামাজ। রাসূল বলেছেন লা সালাতা লা ঈমানা, যারা নামাজ নাই তার ঈমান নাই। লা সালাতা লা দীনা, যারা নামাজ নাই তার কোনো ধর্ম। এখন আপনারা বলেন, আমার সামনে বসে যারা আওয়াজ শুনতেছেন, কারা কারা ঈশার নামাজ পড়েননি? না, মনে মনে চিন্তা করে দেখেন তো কারা কারা পড়েননি। এই যারা যারা ঈশার নামাজ পড়েননি, তা মনে করেন আপনি ঈশার নামাজ পড়লেন না, ফজরে মরে গেলেন। আমাদের মতন কত হুজুর আপনার জানাজাত গেলে আপনি জান্নাতে যাবেন। যেই ব্যক্তি ঈশার নামাজ জামাত আদায় করেছে, ফজরের নামাজ পড়ার আগে তার যদি মৃত্যু হয়, সে একটা মানুষ যদি তার জানাজায় না যায়, ঈশার নামাজের কারণে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবে। আর যেই বেটা ঈশা পড়েনি, ফজর না পড়ার নিয়তে শুইছে, আর গভীর রাত্রে হার্ট ফেল করে মারা গেছে, 1 কোটি মানুষ আর জান্নাত দোয়া করলেও ও জান্নাত পাবে না, কারণ নামাজ বাদ দেওয়ার কারণে সে কাফের হয়ে মারা গেছে। জোরে কোন কথা ঠিক বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত। বান্দার কাফেরে পৃথক করা জিনিসটার নামই হলো নামাজ। এখন আল্লাহর কোরআনকে দেখতে গেলে, এই কোরআনকে যদি আমরা গ্রহণ করি, ঈমান গ্রহণ করার ব্যাপারে 1 নম্বর আমলের নাম হলো নামাজ। যেরকম 1 নম্বর আমলের নাম কি?
এখন আপনারা কারা কারা ফজরের নামাজ পড়বেন না? হাত তোলেন। এইদিকে কথা কে কয় রে? কারা কারা ফজরের নামাজ পড়বেন না দিকে হাত তোলেন তো দিকে। তার মানে সবাই পড়বেন ইনশাআল্লাহ। আপনারা যদি সবাইও পড়েন তারপরে কোরআন দেখতে পাবেন না, কারণ সবাই পড়বেন আজকে হুজুরের কথা অনুযায়ী এক আধবার, বারবার মসজিদে ঢুকতে পারবেন না। কারণ মসজিদ ঢুকবার গেলে নামাজ কায়েমের আন্দোলন, নামাজ কায়েমের বিধান আল্লাহর কোরআন দিয়ে বাংলার জমিনে চালু করতে হবে। ধরে কোন ঠিক। 2 নম্বর হলো যাকাত দেওয়া লাগবে। যার উপর নামাজ ফরজ সে যদি সামর্থ্যবান মানুষ হয় তার উপর আল্লাহ যাকাত ফরজ করেছে 100 টাকায় 2.5 টাকা। ধরে বলেন কয় টাকা? এই মনোযোগ দিয়ে শোনেন, কয় টাকা? যদি কোরআন দেয়া বাংলাদেশ চলে তাহলে গরিব মানুষ কোনো ধনীর বাড়িতে যাওয়া লাগবে না, বরং ধনী মানুষরাই গরিবদের বাড়িতে ঘুরবে। সুবহানাল্লাহ। যেদিন আল্লাহর কোরআনকে বাংলাদেশে দেখবেন সেদিন একটা গরিবও ধনীর বাড়িতে যাবে না। কারণ যাকাত দেওয়া লাগবে না চাওয়া লাগবে? এখন দেওয়া না চাওয়া? এখন বাংলাদেশে যাকাত চাই। চাচা আমাকে না যাকাত দিবেন চাচা? চাচা কয় আমার বহু লোক আছে ভাই। আমি ডেকে চাচা ই কয় ভাই না দেওয়ার। আর কোরআন যখন চালু হবে 1 ব্যাগ টাকা নিয়ে ঘুরতেছে 7 দিন। যেই দরজাতে যায় গরিব কয় আমার যাকাতের টাকার দরকার নেই, ইয়া কানা বুধু ইয়া কানা আস্তাই। আমি যখন নাচ পড়ে আল্লাহর কাছে সাহায্য চাইছি, ভাই তোর যাকাতের টাকা আমার দরকার নেই। যার কাছে যাই তাই দরজা বন্ধ করে। 7 দিন ধরে 1 ব্যাগ টাকা নিয়ে ঘুরছে, একটা গরিবও দরজা খোলেন। আল্লাহ কয় আল্লাহ আমার তুমি গরিব করে দাও। এই যাকাতের টাকা নিয়ে মানুষের দরজায় দরজায় আর ঘুরবার পারতেছি না। আল্লাহ বিরক্ত হয়ে গেছে। কয়দিন? 7 দিন। মনের দুঃখে বরফের মধ্যে গেছে, যা দেখে একজন বস্তা পাতার দিয়ে শুয়ে আছে। বেগালা ভাবতেছে যাক আল্লাহ তুমি রহম করছো, একটা গরিব কাছি পারে। ওই এখন ওই বস্তা লাগ দেখে বুঝলেন জোরে সালাম মারছে, আসসালামু আলাইকুম। বস্তাটা লাভ দেওয়া বলছে আলহামদুলিল্লাহ। বেগালা কেন সালাম দিলাম, ওয়ালাইকুম আসসালাম না কয় আলহামদুলিল্লাহ কেন? বলে 15 দিন হলে 1 বস্তা টাকা নিয়ে ঘুরতেছে ভাই। একটা গরিব তোকে দেখা গরিব মনে করে আল্লাহ শুকর আদায় করছি। আমি ঘুরি ব্যাগ লিয়ে, তুই ঘুরিস বস্তা লিয়ে, তাহলে গরিব গেল কোথায়? আস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ। 2 জন আল্লাহর নামাজ পড়ে আল্লাহর কাছে কান্দে, আল্লাহ ওই 7 দিন হলে ব্যাগ লিয়া ঘুরতেছে, আমি 7 দিন হলে 1 বস্তা টাকা লিয়া যাকাতের ঘুরতেছি, গরিব গেল কোথায়? আল্লাহর পক্ষ থেকে জানানো হচ্ছে নামাজ কায়েমের পরে যাকাত দেওয়া যদি আল্লাহর হুকুম মনে করে শুরু করে দেয়, ওই দেশের জন্য আল্লাহ রহমত বরকতের দরজা খুলে দিয়ে গরিবের দরজা, অভাবের দরজা আল্লাহ বন্ধ করে দেয়। যখন যাকাত দেওয়া শুরু হয়ে যাবে, আপনারা বলেন তো বাংলাদেশের নিচে খনি আছে না নাই? কটা খনি আছে না নাই? আমেরিকার একজন ভূতত্ত্ববিদ বলেছে বাংলাদেশের জমির নিচে এত দামি দামি খনি আছে, তেলের খনি, সোনার খনি, কয়লার খনি, বহু খনি আছে। বাংলাদেশ সবচাইতে সমৃদ্ধশালী দেশ, বহু খনি আছে, কিন্তু খনিগুলো এত নিচে, মানে যন্ত্রতে দেখে 1000 ফুট নিচে। এই খনির তেল তুলবার গেলে, কয়লা তুলবার গেলে যে টাকা খরচ হবে, এখন সেই টাকাই তো উঠবে না, এত নিচে। কিন্তু যখন যাকাত দেওয়া শুরু করবেন তখন খনিগুলার নিচে থাকবে না। আল্লাহ তাদেরকে এত শক্তিশালী বানায় দিছে, তার মানে খনিগুলা সব নিচে ছিল, উপরে দিছে। উপরে দেওয়ার মালিককে আরো জোরে বলেন। তাহলে এখন বলেন আল্লাহর কোরআন আমাদের দেখার দরকার আছে না নাই? আর কোরআন দেখতে গেলে কোরআন বিজয় আন্দোলন করতে হবে। কোরআন বিজয় আন্দোলন যদি আমরা করতে চাই তাহলে ভালো শাসক আমাদের বাংলার জমিনে। একটু মনোযোগ দিয়ে শোনেন। আজকে এই উল্লাপাড়ার এই এলাকার মধ্যে যে ভাইটা ভালো মানুষ, ভালো মানুষকে আমাদের ভালো জায়গায় পাঠাতে হবে। সংসদ ভবন কিন্তু খারাপ জায়গা না, খারাপ যেরকম খারাপ। আমি একবার বলছিলাম যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দাঁড়াবো, তা আমার পাশে একজন খাই নাউজুবিল্লাহ, হুজুর আপনি একজন আলেম মানুষ চেয়ারম্যান হবেন কেন? আমি বললাম কেন? বলে ইউনিয়ন পরিষদ খারাপ,
আপনি একজন ভালো মানুষের খারাপ জায়গায় যাবেন। আমি কইলাম পাগলা, ইউনিয়ন পরিষদ খারাপ না রে, কিন্তু খারাপ মানুষকে আমরা পাঠানোর জন্য ওই ভালো জায়গায় খারাপ হয়ে গেছে। জোরে কোন কথা ঠিক কি না? এখন ভালো মানুষগুলো আমরা যদি কোরআন দিয়া ওই সংসদে 300 জন পাঠাবার পারি, তাহলে কোরআন আমরা বাংলার জমিনে দেখতে পাবো। আল্লাহ পাক আমাদের দেখার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। এই যে এগুলো কি আচ্ছা আচ্ছা, আর আপনারা কি গিফট করতেছেন? বোরকা একজন করে না, হ্যাঁ নাম বলে দেন। দেখেন 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 কোন ভাগ্যবানের সন্তান মেয়ে কোরআনের হাফেজা হলো। আপনি একটু সাই থেকে দেখেন, আর যারা নেবেন তারা এদিকে আসেন, বলেন। আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। হে আল্লাহ তাআলা, কঠিন গরমের ভিতর থেকে গরমের ভিতরে সেই মাগরিবের নামাজের পর থেকে রাত 12টা পর্যন্ত তোমার পাগল বান্দা বান্দিরা আরামের বাড়ি ঘুমকে বাদ দিয়া, ফ্যানের বাতাসকে বাদ দিয়া এই জান্নাতের বাগানে বসে বসে আলোচনা শুনেছে। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করে না। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যে ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর যে হাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে আল্লাহ কবুল করে নাও। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিঈনে কেরাম, তাবা তাবিঈনে কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ, সকলের আরওয়াহ পরে হাদিয়া কবুল করে। আল্লাহ, আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখনী মা বাবা যাদের অন্ধকার কবরে চলে গেছে, মেহেরবানি করে মা বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমাদের দাদা দাদি, নানান আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ, কবরবাসীদের মাফ করে দাও। এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। এই মাদ্রাসার মহব্বতে, নগদে, বাকিতে যারা দান করেছে আল্লাহ, সকলের দানগুলোকে জান্নাতের বিনিময় হিসেবে কবুল করে নাও। এই মাদ্রাসার পরিচালক, মাদ্রাসার ওস্তাদ, মাদ্রাসার তালেবে ইলম যে 7 জন কোরআন হাফেজা হয়েছে আল্লাহ, তাদের সকলকে রাবিয়া বসরি ফাতেমার সঙ্গে কবুল করে নাও। আল্লাহ, তাদের বাপ চাচাদের প্রতি রহমত করো। অত্র এলাকার সমস্ত মানুষদেরকে মাদ্রাসার মহব্বত একজন আশেক বানায় দাও। তাদের সন্তানগুলোকে, মেয়েগুলোকে যেন মাদ্রাসায় পড়াতে পারে সেই ইমানি জজবা দান করে দাও আল্লাহ। মাদ্রাসার সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার, মাদ্রাসার যারা মহিব্বিন আল্লাহ, সকলকে কবুল করে নাও। আজকের মাহফিলে সম্মানিত সভাপতি কবুল করো, সহসভাপতি কবুল করো, প্রধান অতিথি, বিশেষ অতিথিদের আল্লাহ কবুল করো, আলেম আমাদের কবুল করো। বিশেষ করে আল্লাহ, স্বৈরাচারী পতনের মাধ্যমে আমরা নতুন একটা স্বাধীনতা পেয়েছি। এই স্বাধীনতার জন্যে শত শত আল্লাহ ছাত্র সহ জনতা শহীদ হয়ে চলে গেছে আল্লাহ। অনেকে আহত অবস্থায় হাসপাতালে রয়েছে আল্লাহ, তাদের সকলার প্রতি রহমত বরকতের দরজা খুলে দাও আল্লাহ। স্বাধীনতা আমরা যেন ধরে রাখতে পারি সেই মানে জজবা আমাদের দান করে দাও আল্লাহ। কোরআন শুধু শুনবো না, বাস্তবে বাংলার জমিনে আমরা কোরআনের সমাজ যেন দেখে যেতে পারি আল্লাহ, সে তৌফিক দিয়ে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজাল আখিরাতি কালিমাতুন ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।